আসসালামু আলাইকুম সবাইকে। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আমি গতকালকে আপনাদের একটা পোস্ট শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে আজকে আমরা একটা সিস্টেম দেখব, যে সিস্টেমে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা মোবাইল ফোন দিয়ে ছোটোখাটো ইনকাম করতে পারবো। তো প্রথমে আমরা চলে যাব আমাদের যে আছে গুগল ক্রোম অ্যাপের মধ্যে চলে যাব। এই গুগল ক্রোম অ্যাপে আমরা একটা লিঙ্কে প্রবেশ করব। আমার এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে গিয়ে আপনি সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। এভাবে আপনিও ওখান থেকে ঠিক ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেবো ওইটাকে কপি করে এনে গুগল ক্রমের মধ্যে পেস্ট করে এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে দেখেন এখানে আপনি অপশন পাবেন দুইটা, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। প্রথমে আপনি সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে কিছু অপশন পাচ্ছেন, এখানে আপনি আপনার নাম দিয়ে লগ ইন করে দেবেন। আমিও এই সাইটটাতে কাজ করেছিলাম, তো এখান থেকে ভালো ইনকাম পাওয়া যাচ্ছে। আপনি যে কাজটা করবেন এখান থেকে ফুল নেমে ক্লিক করবেন। ফুল নেমে ক্লিক করে এখান থেকে আপনি একটা নাম দিয়ে দেবেন। মনে করেন আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিলাম, আরেকজনের নাম দিয়ে আমি একটা করে দিচ্ছি। শামীম নাম দিয়ে আমি একজনের একটা আইডি করে দিলাম। ঠিক আছে, এখানে ইউজার নেম দেবেন কিভাবে? ইউজার নেমের ক্ষেত্রে এটা হবে আপনার ইউনিক একটা ইউজার নেম হবে। এই নামটার ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, আপনি যে নামটা দেবেন এটা ইউনিক হতে হবে। একবার যদি কেউ এই নাম ক্রিয়েট করে তাহলে ওই নামটা দিয়ে হবে না, আপনি নামের আগে পিছনে আরো কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। মনে করেন আমি এখানে দিলাম শামীম বা বিডি, শামীম বিডি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। আমার ইমেল অ্যাড্রেসটা কি? ইমেল অ্যাড্রেসটা একটু দেখে আসি। মেইল অ্যাড্রেসটা কোথায় পাবো আমার? হ্যাঁ, আমার মেইল অ্যাড্রেসটা কোথায় আপনাদের অবশ্যই সবার মেইল অ্যাড্রেস জানা আছে। যদি জানা না থাকে মেইলের এখানে যাবেন, এখানে গিয়ে এই কর্নারে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার মেইল অ্যাড্রেসটা আপনি খুঁজে পাবেন। এই যে আমার মেইল অ্যাড্রেস হচ্ছে info.firoz25 info.firoz25। তো আমি এখানে মেইল অ্যাড্রেসটা টাইপ করে দেবো info.firoz25@gmail.com। এটা দেওয়ার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড ধরেন আমি দিলাম SHA, একটু শো করে দেই, সমস্যা নেই। SHAMIM2025। ঠিক আছে, এখানে 8 ক্যারেক্টার মিনিমাম দিতে হবে। আমি এখানে 2024 হয়ে গেছে, সমস্যা নাই, একটা দিলেই হবে। ঠিক আছে, SHAMIM2025 এটা দিয়ে আমি এখান থেকে কি করব, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাংলাদেশটাকে এখান থেকে দিয়ে দেবো এবং এখানে টিক মার্কটা ক্লিক করে দেবো। টিক মার্ক ক্লিক করার পরে এই যে রেজিস্টার নাও ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু নেয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে ইউজার নেমটা আগেও আছে। ঠিক আছে, বিডির জায়গায় আমি মনে করেন SHAMIM শামীম বিডি দেওয়া, তো এখানে আপনি ধরেন যে এখান থেকে হুম, এই যে বিএনজি লিখে দিলাম। ঠিক আছে, দেখি এবার হয় কিনা। এবার যে এখানে 2-3 বার আপনাকে ট্রাই করা লাগতে পারে। ঠিক আছে, SHAMIM20, ঠিক আছে। ওকে, তারপরে আবার সেম ভাবে আমরা এটাকে টিক মার্ক দিয়ে ওকে করে দেবো। দেখেন আমার এবারে এই ইউজার নেমটা কিন্তু নিয়ে নিয়েছে। কি নামটা দিয়েছে? শামিম বিএনজি। তারপরে দেখেন এখানে ব্যাক টু অনলাইনে ক্লিক করব আমরা। এই ব্যাক টু অনলাইনে ক্লিক করার পরে এই পাসওয়ার্ডটাকে আমরা এখান থেকে সেভ করে রাখবো। সেভ করে রেখে এখানে ব্যাক টু অনলাইনে ক্লিক করার পরে দেখেন এখানে, হ্যাঁ, এই যে ব্যাক টু অনলাইনে ক্লিকটা করা হয়েছিল না তখন। প্রথমে চলে আসলাম, এখানে আপনি যখন এই মেইলটা লিখবো, মেইলটা কি ছিল আমাদের? মেইলটা ছিল হচ্ছে INFO, এইটা ছিল আমাদের মেইল অ্যাড্রেস। আর এই যে পাসওয়ার্ডটা ছিল এটা। পাসওয়ার্ডটা যখন আপনি লিখলেন তখন দেখেন মেইল অ্যাড্রেসটা আবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মেইল অ্যাড্রেসটা আবার একটু ঠিক করে নেবেন এখান থেকে। এই যে
এখন ওই পাসওয়ার্ডটা এটাই থাকলো, যেটা আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার টাস্ক শো করছে এবং লগ ইন সাকসেসফুল হয়েছে। আপনি লগ ইনটা এখান থেকে সেভ করে নিলেন। ঠিক আছে, এখন দেখেন এখানে প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে প্রথমে এই যে লাস্টের দিকে আমি একটু ক্লিক করি, দেখেন এখানে দেওয়া আছে যে এখানে আমি যদি ক্যাটাগরিগুলোকে সার্চ করি, ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এখানে অনেক ক্যাটাগরির কাজ আছে, মোবাইল অ্যাপ্লিকেশন আছে, এটাতে ধরেন আপনি ক্লিক করলেন। দেখেন আপনি এই যে মেইলটাকে যদি মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করেন তাহলে আপনি এই পরিমাণে পেমেন্ট পাবেন। আর এই পেমেন্ট এই কাজগুলো কীভাবে করবেন, একটা কাজের মধ্যে আমি ক্লিক করলাম, এরকম যখন অ্যাড আসবে অ্যাডটাকে ক্লোজ করে কেটে দেবেন। তো একটা কাজে ক্লিক করলে প্রথম কাজটা যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা কোশ্চেন আসবে, গিভ ইউর সিকিউরিটি অ্যান্সার। এই সিকিউরিটি অ্যান্সারটা আপনি সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করবেন। হোয়াট ইজ ইউর নেক নেম, এটাতে আমি সিলেক্ট করলাম। তখন আপনি আপনার যে নামটা আছে ডাক নেম, মনে করেন আপনার ডাক নেম শামীম, শামীমে ক্লিক করে সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পরে দেখেন সাবমিট হয়ে গেল সাকসেসফুলি। এখন আপনার এই কাজটা কি, এই কাজটা শো করছে। দেখেন এখানে বলা হচ্ছে যে এর 45টা কাজ লাগবে, তার মধ্যে 39টা অলরেডি হয়ে গেছে, আর 6টা কাজ বাকি আছে। তো এই 6টা কাজ আমাদের খুব দ্রুত করে দিতে, আমি একটা করব। ঠিক আছে, এখন এখানে ধরেন দেখেন কি বলেছে, বলেছে যে এই একটা প্লে স্টোরের ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, এই 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 লিঙ্কে ক্লিক করে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপরে সেখানে এই যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনাগুলো অনুযায়ী কাজটা করে তারপরে একটা স্ক্রিনশট দিতে হবে। দেওয়ার পর এখানে ফাইল চুজ ফাইলে ক্লিক করে আপনার এই ফোল্ডার থেকে ছবিটা, যেখানে স্ক্রিনশটের ছবিটা যাবে সেইটা দিয়ে এখান থেকে জবটা সাবমিট করে দেবেন। জবটা সাবমিট করলে সাথে সাথে আপনার এখানে একটা পয়েন্ট, এই ব্যালেন্সটা এখানে যোগ হবে। এখানে যে 0.09 আছে সেই 0.09টা আপনার এখানে শো করবে, অর্থাৎ এই যে উপরে পেন্ডিং ব্যালেন্সে শো করবে। তারপরে যখন যিনি কাজটা আপনাকে দিয়েছেন, এই কাজ জবটা যে পোস্ট করেছেন, তিনি আপনার কাজটাকে চেক করার পরে আপনার এটা আর্নিংয়ে অ্যাড হবে। তিনি এই কাজটা চেক করার পরে যখন দেখবে সব কিছু ঠিক আছে, তারপরেই মূলত আপনার এটা আর্নিংয়ে যোগ হবে। এবং এটা আপনি উইথড্র করতে পারবেন কিভাবে, দেখেন এখানে যদি উইথড্র অপশনে যাই, উইথড্র অপশনে গেলে একটু কেটে দেয়, এখানে আপনি দেখেন যে বিকাশের অপশন পাচ্ছেন। ঠিক আছে, নগদ, বিকাশ, এগুলো থেকে আপনি উইথড্র করতে পারবেন। কখন পারবেন, এই যে এখানে শর্তটা লেখা আছে, বলা হচ্ছে যে যখন $7 আপনার হবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন এবং এখান থেকে 20% ফি, উইথড্রল ফি প্রযোজ্য হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা এটা আপনাদের যে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কাজটা করে ফেলবেন। তো ঠিক আছে, তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্সে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।